ক্ষমতা এসে প্রথম বাজেটেই একেবারে 20% ডিএ বাড়িয়ে দিল শুভেন্দু সরকার, যা এত বছর ক্ষমতায় থেকেও করেনি তৃণমূল সরকার। এখন মোট মহার্ঘ ভাতা হলো 38%। কেন্দ্রের সঙ্গে এখনো ফারাক কতটা জেনে নিন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের নতুন সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কথা ঘোষণা করেন। এই ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধি নিয়ে যে জল্পনা চলছিল তার অবসান ঘটল। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পান। নতুন ঘোষণায় সেই হারের সঙ্গে আরো 20% যোগ করা হয়েছে। ফলে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডিএ হবে 38%। একই সঙ্গে পেনশনভোগীরা অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবেন বলে জানানো হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষণে বলেন, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সরকারের বিভিন্ন প্রকল্প এবং নীতিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী 1 অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে ডিএ বাড়লেও এখনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মীদের মধ্যে কিছুটা ফারাক থেকে যাচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% হারে ডিএ পান। সম্প্রতি কেন্দ্রীয় সরকার আরও 2% ডিএ বৃদ্ধি করেছে। সেই হিসেবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ এখন 38% হলেও কেন্দ্রের তুলনায় এখনো 22% কম রয়েছে। ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যে আন্দোলন চলছিল। কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএর দাবিতে বিভিন্ন কর্মচারী সংগঠন বহুবার আন্দোলনে নেমেছিল। আগের সরকারের আমলে এই বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত মামলা করায়। সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া আর্থিকভাবে সম্ভব নয়। ফলে কর্মচারীদের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমেছিল। নতুন সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বহু সরকারি কর্মচারী। তাদের মতে একসঙ্গে 20% ডিএ বৃদ্ধি একটি বড় পদক্ষেপ। যদিও এই বর্ধিত ডিএ অক্টোবর মাস থেকে কার্যকর হবে, তবুও কর্মীদের একাংশ মনে করছেন দীর্ঘ অপেক্ষার পর এত বড় বৃদ্ধি নিঃসন্দেহে স্বস্তির খবর। বিজেপি সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, আগের বছরে 3 বা 4% করে ডিএ বৃদ্ধি করা হলেও এবার এক ধাক্কায় 20% বৃদ্ধি করা হয়েছে, যা রাজ্যের ইতিহাসে অন্যতম বড় বৃদ্ধি হিসেবে ধরা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটা বড় দাবি পূরণের চেষ্টা করেছে সরকার। একই সঙ্গে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে ডিএ বৃদ্ধির এই ঘোষণা রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনো কিছুটা ব্যবধান রয়ে গেছে, তবু দীর্ঘদিনের দাবি আংশিক পূরণ হওয়ায় কর্মচারীদের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।